হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পরিণীতা পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি রান্না করব মুরগির মাংস, তবে একটু অন্যরকমভাবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। এখানে আমি প্রথমে গামলাতে মাংসগুলো নিয়ে নিলাম। মশলা আমি আগে থেকে বেটে রেখেছি। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর একটু পরিমাণে টমেটো বাটা। তো বাটা মশলাটা দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, মরিচের গুঁড়া, লবণ এবং হলুদ। এবার আমি এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি আজকে এখানে পেঁয়াজটা বেটে দিইনি। তো মাংসটা এবার মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে মাংসটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো, তারপরে রান্না করব। তো মাংসটা আমি এখানে ম্যারিনেট করার জন্য সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়ো থাকার কারণে আমি হাত দিয়ে মাখতে পারিনি, কারণ মরিচের গুঁড়োতে আমার খুব হাত জ্বালা করে। এজন্য আমি একটা চামচের সাহায্যে এখানে মশলাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। প্রথমে আমি কড়াইয়ে দেখো তেল দিয়ে দিলাম, আর তার উপরে আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু লাল হয়ে আসলে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি, যেমন লং, দারচিনি, এগুলো আমি অ্যাড করে দিয়েছি। মশলাটা একটু ভাজা হলে এখানে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তেলটা একটু বেশি গরম হয়ে যাওয়ার কারণে এরকম কড়াইয়ের উপরে হয়েছিল। প্রথম পর্যায়ে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমি এখানে মাংসটা দিয়ে দেওয়ার পরে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিয়েছি কিছু সময় পর। দেখো মাংস থেকে জল অলরেডি ছাড়তে শুরু করেছে। এখানে কোনো রকমই জল অ্যাড করার প্রয়োজন নেই, মাংস থেকেই অটোমেটিক্যালি জল উঠতে থাকবে। মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংসটাকে কষতে কষতে দেখো মাংস থেকে তেল সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচামরিচ। আমি আজকে মাংসতে আলুটা ভেজে দিইনি, আলুটা আমি কাঁচাই দিয়ে দিয়েছি। মাংসর সাথে কষিয়ে আলুটা রান্না করব। প্রথমেই বলেছিলাম মাংস, এর আগেও আমি মুরগির মাংস রান্না করে তোমাদের দেখিয়েছি, তবে আজকে সব দিনের তুলনায় একটু আলাদা রকমভাবে রান্না করব। তো আলুটা আমি দিয়ে দিলাম মাংসের সাথে। এখন আলুটাকে দারুণভাবে আমি কষিয়ে নিব। দেখো কষাতে কষাতে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এই মুরগিটা যেহেতু বাড়িতে পোষা একটা মুরগিটার ওজন হয়েছিল 6 কেজি, এজন্য মুরগিটাতে প্রচুর পরিমাণে তেল হয়েছিল। আমাকে মাংসে খুব বেশি তেল দিতে হয়নি। আলুটা আমার মাংসের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে এসেছে। দেখো এখন আমি ঝোলের জন্য এখানে জল দিয়ে দিলাম। আমি ঝোলে খুব পরিমাণে জল দিইনি, কারণ আমার মাংসটা আগে থেকেই সিদ্ধ হয়ে এসেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমার ঝোলে বলক চলে এসেছে। এখন আমি নাড়াচাড়া করে মাংসগুলো, আলুগুলো মিশিয়ে দিচ্ছি। এই যে আমি দেখলাম আমার আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে এসেছে। আর ঝোলটাও দেখো অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা বলতে লং, এলাচ, দারচিনি বেটে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলাটাকে আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এই তো আমার হয়ে গেল মাংস রান্না। এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে পরিবেশন করা বাকি। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে দেখতে জানিও বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, দয়া করে আমার চ্যানেলটা ফলো করে দিও। আমার আজকের মতো মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। আর তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে জানাতে ভুলো না। আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্ট পড়ার জন্য আর সবার কমেন্টের রিপ্লাই করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।